বন্ধুরা, আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি। বিষয়টা বাঙালি সংস্কৃতি এবং বাঙালির যে অস্তিত্বের উপর। ভাবছিলাম যে এই যে বাঙালি সংস্কৃতি, এর যে বৈচিত্র্য, এর যে গভীরতা, সেটা কেউ কিভাবে নষ্ট করতে পারে, কেউ কিভাবে ধ্বংস করতে পারে, যে দিকটাতে আমাদের খেয়াল রাখতে হবে। তো সেই সব ভাবতে যেই এই 9খানা পয়েন্ট আমার মনে হলো, সেই পয়েন্টগুলোর উপর একটা একটা করে পয়েন্ট ধরে ধরে আলোচনা করতে চলেছি। চেষ্টা করব এই পয়েন্টগুলোর মধ্যেই আমাদের উত্তরণের পথ বের করতে। তো এই ধরনের বহু শিক্ষণীয় ভিডিও আমার এই চ্যানেলে পাবেন, এবং ফেসবুক, যেখানে দেবব্রত ব্যানার্জি নামে আমার অ্যাকাউন্ট রয়েছে, আইডি রয়েছে, সেখানেও পাবেন। আপনারা যদি মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন বা ফলো করতে পারেন, এবং অবশ্যই যদি মনে হয় কোনো কিছু প্রশ্ন করার আছে, নিশ্চিতভাবেই প্রশ্ন করবেন, সময় করে উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকটা অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের মতামত আমার এগিয়ে যাওয়ার পাথেও। তো চলুন বন্ধুরা, এবার আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি পয়েন্ট পয়েন্ট করে, যে কেউ যদি বাঙালি সংস্কৃতিকে, বাঙালি জাতিকে, বাঙালি ভাষাকে নষ্ট বা ধ্বংস করতে চায়, তারা কোন পথ দিয়ে সেই ধ্বংসটা করতে পারে। এবং এই পয়েন্টগুলোর মধ্যেই, যেটা আগে বললাম, উত্তরণের পথ রয়েছে। 1 নম্বর যেটা তারা করার চেষ্টা করবে, সেটা হচ্ছে বাংলা যে ভাষা, সেই ভাষার উপর আঘাত। আপনারা বন্ধুরা চারদিকে তাকিয়ে দেখুন, আমি যেটা বলতে চাইছি, যে বাঙালিদের উপর বাংলা সংস্কৃতির উপর আঘাত কীভাবে নেমে আসছে আপনারা দেখতে পাবেন। পশ্চিমবঙ্গের বাইরে বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, এবং তাকে হয় পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার পেরিয়ে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, না হলে তাকে ডিটেনশন ক্যাম্পে ভরার একটা পরিকল্পনা চলছে। আপনারা এটা সবাই জানেন, প্রিন্টিং মিডিয়া, ডিজিটাল মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার দৌলতে সবাই জেনে গেছেন এটা। তো এই ভাষার উপর আঘাত প্রথম এরা চাইবে, বাংলা ভাষা নিষিদ্ধ করতে চাইবে। বাংলা ভাষায় কথা বললে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হবে, এবং এর পরিবর্তে বিশেষ একটি ভাষাকে, সরাসরি বলছি হিন্দি ভাষাকে প্রমোট করার চেষ্টা করা হবে। আপনারা তাকিয়ে দেখুন, আমার বক্তব্যের সমর্থনে আপনারা উত্তর পেয়ে যাবেন। দ্বিতীয় কথা হচ্ছে, যেটা চেষ্টা চলবে প্রকাশ্যে বা ভেতরে ভেতরে, সেটা হচ্ছে যে বাঙালি যে ঐতিহ্য এবং যে উৎসব, সেইগুলোর উপর আক্রমণ করার চেষ্টা করা হবে, অথবা নিয়ন্ত্রণ করার চেষ্টা হবে বা নিষিদ্ধকরণ করার চেষ্টা করা হবে। যেমন বাঙালি ধরুন সংস্কৃতির মধ্যে বাউল, ভাওয়াইয়া, পয়লা বৈশাখ, দুর্গাপুজো, বাঙালি বিভিন্ন সাহিত্য, ঠিক আছে, এই সমস্ত জিনিসের উপর নিয়ন্ত্রণ একটা করার চেষ্টা করা হবে। তো বাঙালি জাতির প্রতিভা এগুলো, সুতরাং এইগুলো দিয়ে বাঙালি জাতিকে দুর্বল করার চেষ্টা করা হতে পারে, এইগুলো বন্ধের মধ্য দিয়ে বা নিয়ন্ত্রণের মধ্য দিয়ে। তৃতীয় নম্বর হচ্ছে শিক্ষা এবং ইতিহাস বিকৃতি। আপনারা জানেন বন্ধুরা, বিভিন্ন স্টেটগুলোতে সেখানে রবীন্দ্রনাথ পড়ানো বন্ধ হয়েছে। এমনিতেই তো বিজ্ঞানের যে আপনার বিবর্তন তত্ত্ব থেকে শুরু করে বিভিন্ন জিনিস বন্ধ করে দেওয়া হচ্ছে, পড়ানো সিলেবাস থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথকে বাদ দেওয়া হচ্ছে, কোথাও কোথাও নজরুলের উপরও আঘাত নামছে। তো সুতরাং অন্য স্টেটে যাই হোক না কেন, সেই প্রভাব যদি বাংলা ভাষার উপর পড়ে, যেমন ধরুন এই সমস্ত কিছু বন্ধ করার সঙ্গে সঙ্গে বাংলার যে রেনেসাঁস আন্দোলন, বাংলার নবজাগরণের যে বিষয়, বিদ্যাসাগর, রামমোহন, অক্ষয় কুমার দত্ত, সেই সবকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হতে পারে। ভাষা আন্দোলন যে হয়েছিল সেইটাকে বিকৃতভাবে প্রকাশ করা হতে পারে, অথবা সেটার উপর অন্য কোনোভাবে কন্ট্রোল করার চেষ্টা করতে হতে পারে। তো এইভাবে শিক্ষা এবং যে বলা যেতে পারে যে ইতিহাস বিকৃতিও একটা করার চেষ্টা করা হতে পারে। এইভাবে বাংলা যে বলবো যে সংস্কৃতি, সেটা কিন্তু ধ্বংসের চেষ্টা করা হতে পারে, ঐতিহ্য এবং উৎসব নিষিদ্ধ করা ছাড়াও। চতুর্থ নম্বর আমরা দেখতে পাচ্ছি যে সাংস্কৃতিক প্রতিষ্ঠান, কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠান, বাঙালি সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ বা ধ্বংসের পরিকল্পনা করা হতে পারে। সাংস্কৃতিক প্রতিষ্ঠান বলতে যেমন বাংলা একাডেমি আছে, শিল্প একাডেমি আছে, এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন যাত্রা, থিয়েটার, সিনেমা, সাহিত্য, লোকসাহিত্য যাই বলেন না কেন, এইসবের মধ্যে দিয়ে যে বাংলা সংস্কৃতি যে প্রচার করা হয়, সেগুলোর উপর আঘাত আসতে পারে আস্তে আস্তে আস্তে। কীভাবে আসবে আমরা সেটা জানি না, কিন্তু তার যে প্রকোপ শুরু হয়েছে একটু আধটু, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এইভাবে সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ বা ধ্বংস করতে পারলে, তাদের অর্থ দেওয়া যদি বন্ধ করে দেওয়া হয় এই প্রতিষ্ঠানগুলোকে, সুতরাং আস্তে আস্তে করে তাদের কাজ কমে যাবে। 5 নম্বর যে পয়েন্ট, যেটা মিডিয়া এবং শিল্পের উপর নিয়ন্ত্রণ। মিডিয়াকে যদি নিয়ন্ত্রণ করা যায়, যে মিডিয়া প্রচার করছে বাঙালি সংস্কৃতি, যে মিডিয়া বাঙালি যে সংস্কৃতি তথা বাংলা ভাষার উপর অত্যাচার নেমে এলে তারা যে প্রতিবাদ প্রতিরোধ করছে, তারা তাদের কথা লিখছে, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারলে, মানুষ যদি না জানতে পারে বিষয়গুলো, মানুষকে যদি অনেকটা বলা যেতে পারে যদি অন্ধকারে রাখা যায়, তাহলে তাদের উদ্দেশ্য সফল হবে। এবং সেই সঙ্গে সঙ্গে যেটা একটু আগে বললাম, বিভিন্ন যে মাধ্যম আছে, শিল্প মাধ্যম, সেটা সাহিত্য, ছবি আঁকা, তার সঙ্গে সঙ্গে সিনেমা, হ্যাঁ, এই সমস্ত কিছুকে যদি কন্ট্রোল করা যায়, তাহলে স্বাভাবিকভাবেই বাংলা সংস্কৃতি দুর্বল হয়ে পড়বে। 6 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে সামাজিক একটা বিভেদ সৃষ্টি করা। ধর্ম, বর্ণ, জাতপাত, সেগুলোর মধ্য দিয়ে শুধুমাত্র হিন্দু মুসলমান খেলা, শুধুমাত্র উঁচু জাত নিচু জাত এইসবের খেলা, এইসবের মধ্য দিয়ে কিন্তু বাঙালি জাতি দুর্বল হতে পারে। বাঙালি মানে কিন্তু শুধু হিন্দু বাঙালি নয়, হিন্দু, মুসলিম,
এবং আরও অন্যান্য ধর্মের মানুষ আছেন, তথাকথিত উচ্চ জাতি নিম্ন জাতি সব মিলিয়ে বাংলা ভাষাভাষী মানুষকে নিয়েই এই বাঙালি সংস্কৃতি গড়ে উঠেছে দীর্ঘদিনের চেষ্টায়। তো সেইটারও দুর্বল করার একটা উপায় এইভাবে যে সামাজিক বিভেদ একটা সৃষ্টি করা। আর কি 7 নম্বর হচ্ছে তরুণ প্রজন্মের তাদেরকে যদি বিচ্ছিন্ন করে দেওয়া যায়, তাদেরকে আধুনিকতা বা বিশ্বায়নের নামে বাংলা গান, বাংলা সাহিত্য, বাঙালি যে একটা সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে যদি দূরে সরিয়ে দেওয়া যায়, তাদেরকে যদি সরিয়ে দিতে পারা যায়, হিন্দির দিকে বেশি করে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু তারা নিজের সংস্কৃতি ভুলে যাবে, বাংলা ভাষায় কথাই তারা বলতে চাইবে না। এমনি আমাদের অভিজ্ঞতা রয়েছে, যারা বাইরের স্টেটে থাকে, কিছুদিন আগেই একজন এখানে এসেছিল, আমার আত্মীয় একজন, তো বাংলা ভাষাতে কথাই বলতে জানে না, তো বাঙালি অথচ বাংলা ভাষায় কথা বলতে জানে না। বুঝতেই পারছেন কতটা গভীর এই খোঁজটা। 8 নম্বর হচ্ছে অর্থনৈতিক চাপ। অর্থনৈতিকভাবে যদি যেমন ধরুন হস্তশিল্প, মৃৎশিল্প, লোকসঙ্গীত যারা গায়, তাদের যদি আস্তে আস্তে করে তাদের যদি কী বলবো যে তাদের যে এই সমস্ত কিছু বন্ধ করে দেওয়া যাবে, তারা যে ভাতা পায় সেটা যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে তারা এই কাজে আগ্রহ হারাবে। সুতরাং বাংলা সংস্কৃতিটা শেষ হয়ে যাবে। তো এইভাবে বাংলা সংস্কৃতি শেষের যে সব শেষ যেটা বলবো সেটা হচ্ছে দুর্নীতিকে জেনারেলাইজ করা। দুর্নীতিকে যদি জেনারেলাইজ করা যায়, এই দুর্নীতি একটা জাতিকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এই বাংলাভাষী মানুষকে, বাঙালিদেরকে শেষ করতে হলে সবসময় যে বিরোধী শক্তি চাইবে যে দুর্নীতিকে রন্ধে রন্ধে প্রতিষ্ঠা করতে, এই সমস্ত এই যে 9টা পয়েন্ট বললাম, এইগুলো যদি আটকাতে আমরা পারি, বাংলা সংস্কৃতির মধ্যে এত গভীরতা রয়েছে, এত একটা চমৎকার মানবিকতা রয়েছে, এত ভালোবাসা রয়েছে, যে এই বাংলা সংস্কৃতিকে ধ্বংস করা চারটিখানি কথা নয়। আমরা যদি 9টা পয়েন্টের দিকে গুরুত্ব দিই, বাকি আরও অনেক পয়েন্ট রয়েছে, সেগুলোতে অন্যান্য জিনিস, এই জিনিসগুলোকে যদি আমরা রক্ষা করতে পারি, এই জিনিসগুলোকে যদি আমরা গুরুত্ব দিই, তাহলে কিন্তু বাংলা ভাষা মাথা উঁচু করে থাকবে। বাংলা ভাষা তো আগ্রাসী ভাষা নয়, কাকেও বাধ্য করা হয় না। আমরা ভালোবেসে বাংলায় কথা বলি, আমাদের অনুভব প্রকাশ করি বাংলা ভাষার মধ্যে দিয়ে, মা বলি, মা ডাকি, বাবা ডাকি বাংলা ভাষার মধ্যে দিয়ে। সুতরাং বাংলা ভাষা আমাদের একটা চেতনার জায়গা, সেই চেতনাটাকে এত সহজে ধ্বংস করা যাবে না যদি আমরা এই জিনিসগুলোর উপর গুরুত্ব দিই। আশা করি বোঝাতে পারলাম বন্ধুরা।